শ্রী গুরু গৌর গান্ধর্বা গোবিন্দাঙ্ঘ্রিন গণৈষঃ বন্দে অহং দীনাধম সর্বেষাং করুণার্থিন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি কি বলবো? परमाराध्य गुरुपाद पद्मम विष्णुपाद श्री भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी गुरु महाराज और हमार समस्त गुरुवर्गगण तादेर चरणे आमी प्रणति जानाई। सपार्षद प्रभुपादेर चरणे प्रणति जानाई। आज के ये सभाय एसेन पूज्यपाद बाबाजी महाराज मथुरनाथ बाबाजी महाराज पूज्यपाद महाराजगण त्रिदंडीपादगण वैष्णवगण सकलेर चरणे आमी प्रणति जानाई। सकले आमाय कृपा करुन। आमी कि बोलबो, आमार कथा अनेक किछु बोललेन आमार गुरु भ्राता पूर्णानंद प्रभु और महाराजगण। आमार तो बोलते लज्जा है। आमी कोनोदिन आमी शुनेछि महाराजेर गुरु महाराज परम पूज्यपाद भक्ति बिलास तीर्थ गोस्वामी और कोनोदिन एसब जन्म व्यास प्रचार करतेन ना बोधहय ना। आमार खूब हाँ तो किन्तु तिनी निजेके एभावे प्रभुपादेर पूजाय तार जीवन सर्वस्व छिलो। तिनी आमार एरकम मने हय एसब आमार केमन जेन लागे, किन्तु भक्तगण तारा एसेन ता आमी अस्वीकार करते पारि ना, जेहेतु गुरुवर्गगण करेছেন तादेर सन्तोषेर जन्य। तो एटा आमी प्रकाश करलाम। तो जेटा आमी बोलते चाই आजकेर दिने আমার পরিচয় একটু বলেছেন আমাদের পূর্ণানন্দ প্রভু, কিন্তু আমি সেখানে ছিলাম। কিন্তু আমি যখন আমার গুরুপাদ পদ্মে আসলাম মনে হলো আমি একটা পুকুর দেখেছি, ছোট ডোবা দেখেছি, কিন্তু সমুদ্র দেখি নাই। কিন্তু গুরু মহারাজকে যখন দেখলাম মনে হলো আমি সমুদ্র দর্শন করলাম, বিরাট সমুদ্র। তখন আমি পুকুরকে ছাড়তে আমার কোনো অসুবিধা হয়নি, আমি পুকুরকে ভুলেই গেছিলাম। তো সত্যি গুরুপাদ পদ্মে এসে আমি কোনোদিন ভাবিনি আমার পিতামাতাকে আমি ছেড়ে আসবো। তারাও তো স্নেহশীল ছিলেন, তারাও যথাসাধ্য তাদের মতো ভগবানের সেবা আদি করতেন। আমিও তাদের থেকেই শিখেছিলাম। ছোটোকালে স্কুলে পড়তাম, কিন্তু গুরুপাদ পিতা ঠাকুর বললেন, আমি যখন ক্লাস 5-এ বলে প্রতিদিন ঠাকুরের আরতি করতে হবে তোমাকে। তিনি নিজে অর্চন করতেন, কাউকে নিজের পিতা ঠাকুর নিজে অর্চন করতেন, তিনি থাকলে কাউকে করতে দিতেন না। আর কিন্তু সন্ধ্যা আরতি সকাল আরতি এগুলো করতে শিখিয়েছেন, এইটুকু শিখেছি। কিন্তু যখন আমি এককালে পড়াশোনা শেষ করে গুরু মহারাজের আমি মানে কি বলবো, আমি কোনো ঠিকানা নিয়ে বাড়ি থেকে বেরোইনি, আমি গুরু সন্ধান করতে এসেছি। ইতিপূর্বে আমার পিতা ঠাকুর তাদের গুরু ছিল, তা আমাকে সেখানেও যেতে বলেছিলেন, আমি গেছি। কিন্তু আমার মনটা যেন ভরে নাই, আমার মনটা তৃপ্তি হয় নাই। তো আমি আবার বেরিয়ে পড়েছি আমার গুরু কোথায় সেটা খুঁজবার জন্যে। আর ভগবানকে বলছি আমাকে তুমি সন্ধান দিও। তা সত্যি আমি যখন গুরু মহারাজের কাছে আসলাম তখন আমি দেখলাম যেন আমি ভগবান দর্শন করছি। গুরুপাদকে দর্শন করলাম, এত সুন্দর আমি জীবনে আর কাউকে দেখি নাই। যখন গুরুপাদকে দর্শন করলাম প্রথম দর্শনেই আমার খুব ভালো লেগে গেল। আমি ওখানে থাকলাম কদিন, থেকে গুরু মহারাজকে বললাম আমি তো পিতামাতাকে বলে আসিনি, তারা খুব কান্নাকাটি করছেন, আমি একটু যাব আবার চলে আসবো। তিনি তো ছাড়বেন না, তবু আমি জোর করে বললাম আমি কথা দিয়ে আমি আসবই। তো আমি গেলাম, তো তার কথাই ঠিক হলো। আমি বলে গেছিলাম 15 দিনের মধ্যে আসবো, সেই আর ওখানে গেলে তাদের চোখে জল, আমি আসতে পারি না। প্রায় 6 মাস লেগে গেল, একটা না একটা উৎসব আদি অনুষ্ঠান আদি শেষ করে আসতে হবে, বাড়ি ঘরে যেগুলো হয়। তো আমি যখন চলে আসলাম আর আমি গুরু মহারাজকে বললাম আমি আর যাবো না, এইবারে চলে আসলাম। গুরু মহারাজ খুশি হলেন। সেই থেকে তারপরে পিতা ঠাকুর খুব একটু রাগ করেছিলেন, খুব ক্রোধ হয়েছিল, আমি চলে এসেছি। কিন্তু পরবর্তীকালে তিনি আবার এসেছেন, বললেন। তখন তিনি আমি তাকে প্রপন্ন জীবনের বই পাঠালাম, গুরু মহারাজের গায়ত্রী ব্যাখ্যা পাঠালাম, বাস ওটাতে কাজ হয়ে গেল। গায়ত্রী ব্যাখ্যা পড়েই তার যে রাগ ছিল সেটা তখন তার মনে হলো আমি অপরাধ করেছি। পিতা ঠাকুর তখন আবার আসলেন, মঠে আসলেন। আগে অন্যরা আসলো, তিনি আসেন নাই। গুরু মহারাজের গ্রন্থাদি এবং সেই গায়ত্রী ব্যাখ্যা দেখে তিনি ঠিক চলে আসলেন।
আমাকে নিয়ে আবার বৃন্দাবনে আমি তাকে নিয়ে আসলাম। তখন আমি তার ইচ্ছা হলো আমি যদি এখানে একটু স্থান পেতাম তাহলে আমি এখানে থাকতাম। আমাদের গোবিন্দ মহারাজ বললেন, আপনি আমার মঠেরই এক জায়গা দিয়ে দিচ্ছি, আপনি এখানে থাকুন। তো তিনি তাকে দেখে মনে ভালো, তো তিনি চলে গেলেন। তারপরে কি করে যোগাযোগ করে আমি জানি না, এখানে এই স্থানটি তিনি পেয়েছিলেন। তাহলে আমি কোনো দিন ভাবি না এখানে আসতে হবে। তারপরে তিনিও গত হয়ে গেলেন, আর আমি তো আমার মঠের সেবায় আছি, আমি ভাবিনি। তারপরে আমার দাদা প্রভু তিনি বললেন, তোমাকে এটা নিতেই হবে, আমি সব সেবাটাও করতে পারবো না। ওই পূর্বাশ্রমের মঠ বা মন্দির নিয়ে তিনি ব্যস্ত। তিনি এটা আমাকে না দিলেই না হয়, তো আমাকে জোর করে এটা গছিয়ে দিলেন। এখানে কিছু ছিল না, গিরিধারীর একটু সেবা হতো, গিরিধারী এখানেই প্রকট হয়েছে। তারপরে ঘটনাচক্রে আপনারা শুনলেন, মহারাজগণ আমাদের গুরু ভ্রাতা তাদের সকলের সাহায্যে বহু সাহায্য করে এখানে আমরা আসছি। আর বিশেষ করে আমি এসেছি বাবাজি মহারাজের একটা সঙ্গ লাভ হবে। তিনিও আমাকে ছোটো থেকে মানে সেই মঠে আসা থেকেই জানেন এবং স্নেহ করেন। সেই মানুষে আমি এই সেবা গ্রহণ করেছি আর কি। এখন জানি এখানে রূপানুগ সেবাশ্রম হয়ে গেছে, আমাদের সকলের একটা বল হয়ে গেছে, একটা আমাদের একটা আশ্রয় যেন আমরা পাই এখানে। তো আমিও সেবা স্বীকার করলাম, এখানে নিলাম। তারপরে ভগবানই জোগাড় করে দিলেন আমাদের এক প্রভু, উনি আমারই ওই পূর্বাশ্রমের ওই আমার দাদা প্রভুরই সঙ্গ লাভ করেছিলেন। এখন নাম হয়েছে রূপানুগ দাস। তো উনা বললেন উনাকেও আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম আমার তো লোকজন নাই, ওনাকে দিয়ে দিলেন। তাহলে আমি বললাম ঠিক আছে, এখানে উনি থাকবেন। এইভাবে আসলাম। কিন্তু আমার পিতা ঠাকুরে এসে তখন সব দেখে শুনে তার মনে হলো না এটা অন্য জায়গা। তিনি তখন তার খুব অপরাধ বোধ হলো। আমাকে বলতেন তাদের গুরুবর্গের প্রসাদ এনে দাও। তিনি ব্রাহ্মণ, কোনোদিন খুব নিজের হাতে সব রান্না করতেন নাকি, যেমন কুলগুরু তারা নিজের হাতে রান্না, কখনও তাদের হাতে রান্না খেতেন। কিন্তু মঠে এসে বললেন সব বৈষ্ণবদের একটু এনে আমাকে দাও। এখানেও এসে বৈষ্ণব সেবা করাতেন। তো যাই হোক, তার মধ্যে পরিবর্তন এসেছিল। কিন্তু আমি যেটা পেলাম আজকে, যে আপনারা আমার কিছু গুণকথা কীর্তন করলেন, এটা আমার নয়, এটা আমি গুরুপাদ পদ্মের আসছি বলে, এটা গুরুপাদ পদ্মের মহিমা, তারই কৃপাতে যদি কিছু হয় এটা তারই জন্যে হয়েছে, আমার কিছু নয়। আমি এখনও জানি আমি তো পদে পদে ভুল করি আর অপরাধ করি, কিন্তু এটা তারই কৃপা, সেটা জানি। আর কি বলবো, আপনারা মানে কি বলে বৈষ্ণব হচ্ছেন, দোষ দেখেন না, কি গুণ মাত্রই দেখেন। তা অদোষদর্শী প্রভু পতিত উদ্ধার, এই হচ্ছে বৈষ্ণবের স্বভাব, বৈষ্ণবের প্রকৃতি। বৈষ্ণব নেভার সি দ্য fault. So we heard so many glories because they are see only the good qualities, so not the seeing the fault. আমি সেটাই মনে করি। আপনারা আমাকে এসছেন, এটা আমি অবিস্মিত হয়েছি। আমি তো কিছু এখানে কিছু করতে পারি নাই, তো আপনারা যে এসছেন এতে মনে হয় কিছু হবে। আপনারা যে কৃপা করে এসছেন, আমার ইচ্ছা আমি যাই মঠে মন্দিরে আর দেখি কত সুন্দর উৎসব হচ্ছে, কত বৈষ্ণবগণ প্রসাদ পাচ্ছেন, আমার মনে হয় আমি কবে করব একটুখানি। তো এইবারে কিন্তু জায়গা বাসা সেরকম নাই, তবু ইচ্ছা আছে। তাই আপনারা কৃপা করে এসছেন। আর কি বলবো, আজ বলদেব প্রভুর আবির্ভাব আমরা শুনলাম মহারাজদের মুখে। মহারাজ বললেন বলদেব হচ্ছেন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, তিনি খুব সুন্দর বর্ণনা করেছেন। বলদেব প্রভু কৃষ্ণের অভিন্ন স্বয়ং প্রকাশ। কৃষ্ণের যে তিনটি রূপ মহারাজ বলছিলেন, এক হচ্ছে স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশরূপ। আর স্বয়ংরূপী আবার দুই প্রকার, স্বয়ংরূপ আর স্বয়ং প্রকাশ। স্বয়ংরূপে কৃষ্ণ ব্রজে গোপমূর্তি, স্বয়ং প্রকাশ দ্বিবিধ, এক প্রভাব আর বৈভব। সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, ভাবাবেশ ভেদে নাম বৈভব প্রকাশে। বৈভব প্রকাশ শ্রীকৃষ্ণের, শ্রী বলরাম বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। তিনি কৃষ্ণের স্বয়ং প্রকাশ, কৃষ্ণের বৈভব প্রকাশ। কৃষ্ণদাস কবিরাজ বলছেন সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দুহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়ব্য কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ,
পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। বলরাম মূল সংকর্ষণ 5 রূপে পঞ্চরূপে তিনি কৃষ্ণের সেবা করেন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চার কায়। সৃষ্টি আদি লীলা এই সংকর্ষণ বলদেব করেন ধরি চার কায়। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদ হয়ে কৃষ্ণ সেবানন্দ। আহা, বলদেব কৃষ্ণ সেবানন্দই জানেন, আর কিছু জানেন না। সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। আমরা শুনেছি কৃষ্ণদাস কবিরাজি বলছেন বলরাম আগের অবতারে সেই ছিলেন লক্ষণ, নাকি? লক্ষণ রূপে রামচন্দ্রের তিনি অনুজ, ছোট ভাই। ছোট ভাইয়ের মনে মতো তার মনের মতো সেবা করতে পারছেন না, তাই তিনি চেয়েছিলেন আমি কি করে বেশি করে মনের মতো করে যদি কৃষ্ণের সেবা করতে পারি, রামের সেবা করতে পারি। তাই এই অবতারে তার এই সেবাবিলাস পূর্ণ করার জন্যে তিনি বলরাম মানে বড় ভ্রাতা অগ্রজ রূপে, কৃষ্ণ অগ্রজ রূপে যে আমরা গাই নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসুলায়ধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্ত বৎসল, নমস্তে বলিরাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বরে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। আহা, তিনি কৃষ্ণ পূর্বজ অগ্রজ হয়ে এসেছেন খালি কৃষ্ণের সেবার জন্যে। মনের মতো করে বেশি করে তিনি সেবা করবেন, এই হচ্ছে তার পরিচয়। তো তিনি কৃষ্ণ সেবা ছাড়া কিছু জানেন না, তার কৃষ্ণের জন্যেই সব। আর আরো বলছেন সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণগান অন্ত নাহি পান। সনকাদি ভাগবত শুনে যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। সনকাদি তার মুখ থেকে ভাগবতের শুনতেন, ভগবানের ভাসে প্রেম সুখে। ছত্র পাদুকা সজ্জা উপাধান বসন, আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন। এত মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের শেষত পাইয়া শেষ নাম ধরে। এইভাবে তিনি বিবিধভাবে কৃষ্ণ সেবাই করতেন। সেই বলদেব প্রভু আমাদেরকে সেই কৃষ্ণ সেবার অধিকার দান করুন, যোগ্যতা দান করুন। আর তিনি বলদেব প্রভু যখন আরো বেশি তার মধ্যে কি বলো দয়া প্রকাশ করলো, কৃপা প্রকাশ করলো, প্রবেশ করলো, তখন তিনি হয়ে গেলেন নিত্যানন্দ। অধম পতিতকে তিনি উদ্ধার করবার জন্যে তিনি অবতীর্ণ হলেন বলদেব নিত্যানন্দ রূপে। তো সেই বলদেব প্রভু ওই মহারাজ বললেন, বা নরোত্তম দাস ঠাকুর বললেন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তো আমরা সেই নিতাই, সেই বলদেবের অভিন্ন নিত্যানন্দ বলদেব, তিনি আমাদের কৃপা করুন, এই আমার প্রার্থনা। টুডে আই এম ভেরি feeling blessed that so many like Babaji Maharaj, all Siddhandi Padgana Braja, they are Braja Rashika, Braja Bhavuka, Braja Vashi. So I am not qualified, I not think I am a Braja Vashi. Kintu tara, they have come, I am feeling very blessed, I am feeling fortunate. What to say, and many of all, এখানে অনেক আমাদের মায়েরা সব এসেছেন, এনারা কেউ মানে কি বলো, এনারা হচ্ছেন পূজ্যপাদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ শিষ্য, পূজ্যপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ শিষ্য, ভক্তি বিজ্ঞান ভারতী শিষ্য। কিন্তু তারা আমাকে খুব মানে ইয়ে করেন আর কি, মানে শ্রদ্ধা করেন। আমি দেখি তাদের যে তারা আমাকে পয়সা দিয়ে তাদের দেশে নিয়ে গেছেন। রাশিয়াতে আমি গেছি কয়েকবার, তাদের ঘর বাড়িতে গিয়ে ওখানে পাঠ কীর্তন করেছি। তারা এখন আপনি শুনলে খুশি হবেন, তারা আর ওই দেশে থাকতেই চান না। এখন মায়াপুরে, আমারও নবদ্বীপ মঠে ছিলেন মায়েরা, এখন তারা আবার মায়াপুরে গিয়ে আমাদের মঠে থাকেন, কিন্তু আমাদের ওই
প্রসাদ, আমরা তো ঝাল মশলা খাই, সহ্য করতে পারেন না, তারা এখন মায়াপুরে আবার এখন বিরাজ করছেন। কিন্তু আজকের দিনে এই উৎসব উপলক্ষে তারা চলে এসছেন। তো আমি বলবো, অনেকে আবার আমাদের কলকাতা গৌরাঙ্গনগর আসি, বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ তারাও চলে এসছেন, ট্রেনের টিকিট পান নাই, জেনারেলি চলে এসছেন। তো আমি সকলেই আজ আনন্দিত। আজ আমি সকলকে না করি নাই, কেননা বৃন্দাবনে আসা ভালো। আমি নবদ্বীপ ধামে আসতে সবাইকে বলি, বৃন্দাবন ধামে আসতে চাইলে আমি কাউকে না করি না। আপনারা যে এসছেন দেখুন আসার ফল কি, হোয়াট ইজ দ্য রেজাল্ট? উই হ্যাভ কাম হিয়ার, উই হ্যাভ গেট দ্য চান্স টু সি সো মাচ মানে গ্লোরিয়াস বৈষ্ণবস হিয়ার। There is those who are Dhamma Bhushan, those who are serving the Lord. We know how Babaji Maharaj also left everything in the feet of Govardhan. He is doing bhajan, and now he become a great big Sirupanak Sevashram. So Prabhupada want that we become Goshthanandi. Prabhupada চাইতেন, প্রথমে তিনিও প্রভুপাদ ভজনানন্দী হতে চাইছিলেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর সেটা খুশি হলেন না এবং তাকে অনুপ্রাণিত করলেন। তারপরে প্রভুপাদ হলেন গোষ্ঠানন্দী, এবং তিনি চাইলেন আমরাও গোষ্ঠানন্দী হই। এবং গোষ্ঠানন্দী সহজ, সাধনাটা আমাদের পক্ষে সহজ। কেননা আমি মনে করি আমাকে কেউ দেখবে, আমাকে কেউ, নাহলে আমি আগে করলে আমাকে তো দেখার কেউ না থাকলে আমার বিপদ হতে পারে। তাই আমরা গোষ্ঠানন্দী, উই আর গোষ্ঠানন্দী। উই ওয়ান্ট to do our bhajan or pujan or seva with a goshti, with a group. Then they can watch me, and it's good. If I alone, maybe Maya will make problem to me. So we must be in the group of a devotee. বৈষ্ণব সঙ্গে আমাদের সাধন ভজন করতে হবে। বৈষ্ণব সঙ্গ ছাড়া সাধন ভজনে আমার তো সেই বল এখন হয়নি, কারো যদি হতে পারে, কিন্তু আমি চাই যেন আমি সবসময় বৈষ্ণবের সঙ্গে থাকতে পারি। আমি দেখতে পারি বৈষ্ণবের কত সুন্দর সুন্দর মহান গুণ। If we stay with the Vaishnavas, we can see how much they have so much good qualities. By seeing, we shall be inspired, right? Without saying, how we shall be inspired? We know we have Guru. আমরা জানি আমাদের ওকে, আপনারা সকলে কৃপা করে একটু অনুকল্প প্রসাদ পেয়ে যাবেন। আর আগামীকাল আবার আসবেন, আমাদের তাহলে উৎসবটা পূর্ণ হবে না। আপনারা আগামীকাল এসেও একটু প্রসাদ নেবেন। এই আমি দেখি আপনারা কত সুন্দর উৎসবাদি করেন, আমি তো অভিভূত হয়ে যাই। এই আমার প্রার্থনা, আপনারা সকলে আসবেন, কালকের দিনে এসে প্রসাদ পাবেন। আমি আর অধিক সময় নিতে চাই না। আমি সব বৈষ্ণব চরণে আমি প্রণাম জানিয়ে সকলে কৃপা প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন এখন আমাদের তো জায়গাটা এখন ছোট, ভবিষ্যতে আমরা এখানে মন্দিরটা নিয়ে আসবো। এখানে আসলে এটা নাট মন্দির হবে, এটা পরিকল্পনা করছি। এখনই কাজ আরম্ভ হয়েছে, আপনারা কৃপা করুন যেন সম্পন্ন করতে পারি। এখন আমরা যারা মহারাজ আসছেন এবং আমাদের পাণ্ডবপ্রভু নিয়ে আমরা নিচে যাব। আপনার সকলেই জায়গা হবে না, আপনারা এখান থেকেই সংকীর্তন শুনবেন। শুধু মহারাজ কজন নিচে যাবেন এবং আমাদের তারা দর্শন করলে গোপীনাথ খুশি হবেন। আপনারা এখান থেকে গোপীনাথকে প্রণাম জানাবেন এবং এখানেই প্রসাদের ব্যবস্থা, অনুকল্প প্রসাদের ব্যবস্থা হবে। প্লিজ আপনারা পরে গিয়ে